নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি পারমিতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আর এখন আমরা পুরুলিয়া থেকে যাচ্ছি বাঁকুড়া। আজ ওখানেই থাকবো। আর কালকে সকালে 7টায় আমাদের ট্রেন ঝাটিবাড়ি থেকে। তো আজ ওখানেই থাকবো। সকালে ঝাটিবাড়িতে ট্রেন ধরে কলকাতা আসবো। কলকাতায় হাজব্যান্ডের ফ্রেন্ড আছে, ওখানেই আমরা উঠবো। একটা দিন ওখানে থাকবো। ভাবলেই অবাক লাগে, 4 বছর আগেও কলকাতাতেই আমরা থাকতাম। নিউ টাউনে থেকেছি, চিনার পার্কেও থেকেছি। দুটো জায়গার মতো সুন্দর। ছোট থেকে বড় হওয়া গ্রামে, আর বিয়ের পর হাজব্যান্ডের সাথে কলকাতায় এলাম। তো গ্রামের বাড়ি এবং নিজের গ্রামকে খুব মিস করতাম। এরকম মনে হতো যে বনের পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে যেরকম হয়, আমার অবস্থাও সেরকমই হতো। তো আস্তে আস্তে কলকাতার বাড়িটা মানিয়ে নিতে শুরু করলাম, নিউ টাউনের বাড়িটাকে। তো ওখানটা আস্তে আস্তে আমার ভালো লাগতে শুরু করলো। ততদিনে আমরা চিনার পার্কে শিফট হলাম। সেখানে আমার একদম মন বসতো না, মনে হতো চিনার পার্কের বাড়িটার কথাই মনে পড়তো। তো 1 বছর যাওয়ার পর চিনার পার্কের বাড়িটাও আমার ভালো লাগতে শুরু করলো। তখন আবার পুনে শিফট হতে হলো। তো পুনে আসার পরও আমার খুব একটা ভালো লাগতো না সত্যি বলতে। তো চিনার পার্কের বাড়িটাকে খুব মিস করতাম, কারণ ওখানে পরিবেশটা এমন হয়েছিল, মানে ফ্ল্যাটের আমাদের যে পুরো ফ্ল্যাটের যে লোকজন আছে সবার সাথে খুব ভালো ফ্যামিলির মতো হয়ে গিয়েছিল। কোনো পুজো পার্বণ সব এক জায়গায়, পিকনিক বলুন সবই। ওখানে মার্কেট করতে যেতাম, সবজি বাজার বলুন, হাট মশলা বলুন, সবাইকে চিনতাম। তো একটা ঘরের মতো হয়ে গেছিলো। তো সেখান থেকে পুনে শিফট হওয়া, তারপর চিনার পার্কটা খুব মনে পড়তো, কষ্ট হতো। তারপর আস্তে আস্তে পুনেটাও ভালো লাগতে শুরু করলো। এখন পুনেতেই আছি। তবে বাড়ি এলে আমাদের পুরো লিস্ট করা থাকে যে এখানে এলে সকালবেলায় অন্তত চপ মুড়ি খেতেই হবে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার গ্রাম পৌঁছে গেলাম। আর এই যে আগে একটা দেখলেন মন্দির, এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।